नमस्कार बंधुरा অপুর সংসার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমাদের বাড়িতে শীতকাল পড়লেই কিন্তু এই রেসিপিটা বানানো হয়। একঘেয়ে একই রকম চিকেন না খেয়ে একবার বানিয়ে খান সবজি চিকেন কারি। তো এখানে কড়াইতে কিন্তু সরষের তেল দিয়ে পেঁয়াজটা আমরা নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি আর দিয়ে দিয়েছি 2-3টে তেজপাতা। আজ কিন্তু রান্নাটা আমি করছি না, আজ রান্নাটা আপনাদের দাদাভাই করছে। ও কিন্তু এই সবজি চিকেন কারিটা দারুণ বানায়। তো এত সুন্দর একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। এখানে আছে চিকেনটা কিন্তু আমরা খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আর এই মশলাটার মধ্যে আছে জিরে, ধনে, শুকনো লঙ্কা, আদা, রসুন আর গোলমরিচ বাটা। তো এই মশলাটা আমরা এখন দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। আপনাদের দাদাভাই কিন্তু এই রেসিপিটা এতটাই টেস্টি বানায়, আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না। এবার দিয়ে দিচ্ছি মশলার যে জলটা ছিল, মশলা বাটির জলটা, সেটা কিন্তু আমরা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেব একটু হলুদ। এখানে আমি দিয়ে দিয়েছি 2 চামচ মতো হলুদ আর 2 চামচ মতো একটু লবণটা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দেবেন। আর কিন্তু দিয়ে দিয়েছি এখানে একটা ছোট সাইজের একটা টমেটোটা দিয়ে এখানে কিন্তু কষিয়ে নিচ্ছি। আর আপনারা কিন্তু অবশ্যই চিকেনটার মধ্যে একটু ঝালটা বেশি দেওয়ার চেষ্টা করবেন, কারণ ঝালটা যত বেশি হবে ততই কিন্তু ভালো লাগবে, যেহেতু সবজিগুলো আমাদের মিষ্টি মিষ্টি সেজন্য। তো দেখুন এখানে আমরা কিন্তু চিকেনটা দিয়ে দিয়েছি। এবার চিকেনটা দিয়ে খুব ভালো করে কিন্তু এটা কষাতে হবে। চিকেনটা যদি ঝাল হয় তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগবে। আর যারা ঝাল কম খান তো তারা একটু স্কিপ করে যাবেন। তো এখানে দেখুন সবজিগুলো আছে, পেঁয়াজকলি, তো আমি পেঁয়াজকলিগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজকলি আছে আর গাজর, আর দিয়েছি এখানে ক্যাপসিকাম আর ব্রোকলি। আপনারা চাইলে এখানে বিনসটাও কিন্তু দিতে পারেন। আর এর মধ্যে কিন্তু আমরা দিয়ে দেব মটরশুঁটিটা, তবে মটরশুঁটিটা একটু দেরি করেই দিতে হবে। তো দেখুন এবার মাংসের সাথে কিন্তু আমরা সবজিটা খুব ভালো করে মিশিয়ে নেব। আর সবজিটা কিন্তু যতক্ষণ না ভাজা হচ্ছে ততক্ষণ কিন্তু এইভাবে কষাতে হবে। আর দেখুন 1 বাটি মতো কিন্তু আমরা এখানে মটরশুঁটিগুলো দিয়ে দিলাম। আর জানেন তো মটরশুঁটি কিন্তু মা অনেকটা পরিমাণে ছাড়িয়ে রেখেছিল কচুরি করার জন্য। তো বললাম যে ঠিক আছে আজকে কচুরি না করে আজকে সবজি চিকেনটা বানাই। তার মধ্যেই কিন্তু অনেকটা পরিমাণে আপনাদের দাদাভাই দিয়ে দিয়েছে। তো এবার দিয়ে দিচ্ছি 4-5টা মতো চেরা কাঁচা লঙ্কা। আর এখানে বলছিলাম যে মটরশুঁটি এতগুলো দিয়ে দিচ্ছ, তো ও বললো যে হ্যাঁ মটরশুঁটি একটু বেশি দিলেই কিন্তু ভালো লাগবে। আর দিয়ে দিয়েছি এখানে কিন্তু ভেজে রাখা আলুগুলো। এটা কিন্তু খুব ভালো করে আমরা ভেজে নেব, যাতে যতক্ষণ না আমাদের এই সবজিটা ভালো ভাজা হয়। আর এইখানেই আপনাদের দাদাভাই কি বলছিল জানেন? আপনাদের দাদাভাই কিন্তু বলছিল যে মুরগিটা নাকি সবজি খেতের মধ্যে ঢুকে গেছে। মানে সত্যি মানে রান্না করতে করতে একটু হাসি মজা, এটা তো খুবই ভালো লাগে, তাই না বলুন? তো যাই হোক এখানে কিন্তু আমরা মাংসটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। মাংসটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার কিন্তু আমরা উষ্ণ গরম জলটা দিয়ে দিচ্ছি।
দেখুন এবার কিন্তু আমরা জলটা আরেকটু দিয়ে দিচ্ছি, কারণ ঝোলটা যেহেতু একটু রাখবো সেজন্য। এটা কিন্তু আপনারা কষা কষাও খেতে পারেন, কিংবা ঝোলে এরকম ঝোল দিয়েও খেলে ভালো লাগবে। আর ক্যাপসিকাম দেওয়া, ক্যাপসিকামের জন্যও কিন্তু একটা আলাদা সুগন্ধ বের হয়। আর এটা যখন কষাবেন না, তখন কিন্তু আপনারা নিজেরাও বুঝতে পারবেন যে এর থেকে যে খুব সুন্দর একটা স্মেল বের হয়, সেটাতেই মানে যেন টেস্টি টেস্টি একটা সুন্দর একটা চলে আসে। তো যাই হোক, এখানে কিন্তু আমাদের মাংসটা দেখুন প্রায় হয়ে এসছে। দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো এখানে একটু কিন্তু বেশি পরিমাণেই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু সবজির একটা গন্ধ আর গরম মশলার গন্ধ দুটো মিশে গিয়ে আরও খুব সুন্দর একটা স্মেল বের হবে। তো দেখুন ঝোলটা কিন্তু আমরা এই রকমই রেখেছি, আপনারা চাইলে একটু কমও রাখতে পারেন, যেহেতু আমাদের বাড়িতে একটু ঝোলটা সবাই পছন্দ করে। আর চিকেনটা কিন্তু আপনারা একটু এইভাবে একটু নেড়ে চেড়ে নেবেন, তাহলে ঝোলটা একটু ঘন হয়ে যাবে, খেতেও ভালো লাগবে। তো আজকে সবজি চিকেন কারি রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই রকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন।